আপনার কি পায়ে পানি এসে পা ফুলে যাচ্ছে? আপনার অনেক সময় পায়ে জুতা পরতে সমস্যা হচ্ছে? এই যে আমাদের যে পায়ে পানি আসে, এটা কিন্তু একটা রোগের লক্ষণ। এটা কোনো নির্দিষ্ট কোনো রোগ নয়। তাহলে আজকে শুনুন আমার এই ভিডিও। অনেক সময় আমাদের কাছে রোগী আসে যে পা ফুলে যায়, পায়ে চাপ দিলে পায়ে পা ঢেবে যায়। আমার কি কিডনি সমস্যা হলো? আসলে এই পায়ের ফোলার কিন্তু অনেকগুলো কারণ আছে। আমি যদি যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকে, তাদের কিন্তু পায়ে পানি আসতে পারে। এছাড়া হার্টের যদি ফেল করে, তখন কিন্তু পায়ে পানি আসে। এছাড়া কিডনির সমস্যার কারণে, লিভারের কারণে, এবং একটি হরমোন আছে থাইরয়েড হরমোন যদি কমে যায় বডিতে, তখন কিন্তু এরকম পায়ে পানি আসে। এছাড়া যাদের ব্লাড প্রেশার কমানোর কিছু ওষুধ আছে, সেগুলো খাইলেও কিন্তু পায়ে পানি চলে আসে। যারা পেন কিলার খায় এবং যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, তাদের কিন্তু পায়ে পানি আসে। এবং অনেক মহিলাদের যারা প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু পায়ে পানি আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুই পায়ে পানি আসলে কিন্তু আমরা অন্য রোগ চিন্তা করবো, আমাদের হার্টের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, থাইরয়েড সমস্যা। কিন্তু যদি এক পায়ে পানি আসে, সেটা কিন্তু অনেক ইমার্জেন্সি একটি রোগ। সেখানে দেখা যাচ্ছে অনেক সময় পায়ের যে ভেইন আছে, ডিপ ভেইন থ্রম্বোসিস, এই ভেইন যদি ব্লক হয়ে যায়, তখন কিন্তু পায়ে পানি আসে। অনেক সময় স্কিনের প্রদাহ, সেলুলাইটিস বলি, সেটার কারণে হতে পারে। জয়েন্টে যে আর্থ্রাইটিস, সেটার কারণে হতে পারে। তো অনেক সময় ফাইলিরিয়ার কারণে হয়। সো আমরা এই যে যখনই পায়ে পানি আসবে বা নিজেরা নিজে চিকিৎসা করবেন না, অবশ্যই একজন ডক্টর কাছে যাবেন। তিনি আপনার রোগটা নির্ণয় করে অনেক সময় ইউরিন পরীক্ষা, ইসিজি পরীক্ষা, বুকের চেস্ট এক্স রে পরীক্ষা, লিভার লিভারের পরীক্ষা, প্লাস হচ্ছে থাইরয়েড হরমোন পরীক্ষা করে যে অনুযায়ী রোগ সেই অনুযায়ী চিকিৎসা করতে হয়। সো নিজেরা কিন্তু কখনই এই পা ফোলার জন্য অবহেলা করবেন না। অবশ্যই অবশ্যই ডক্টরের কাছে যাবেন, তিনি আপনাকে রোগ দেখে চিকিৎসা করবেন। ভিডিওটি শেয়ার করে দিন, আশা করি অনেক রোগী উপকৃত হবে। ধন্যবাদ।